নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো জলের মধ্যে সেন্ট বা পারফিউম দিয়ে দেখেছেন? কি হতে পারে? মিক্সার মেশিনে নারকেল তেল দেবেন কিসের জন্য? ওয়াশ মেশিনে হলুদ দেবেন কেন? ঝাড়ুর মধ্যে আপনারা কি কখনো চিরুনির ব্যবহার করে দেখেছেন? সর্ষের পেস্ট রান্নাতে কিভাবে ব্যবহার করলে গ্যাস অম্বলের সমস্যা হবে না? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে বেশ কিছুটা পরিমাণের সর্ষে পেস্ট করে নিয়েছি। আমরা অনেক রান্নাবান্নাতেই সর্ষের পেস্টের ব্যবহার করে থাকি, তবে সর্ষের পেস্ট যখন রান্নাতে ব্যবহার করি সেই রান্না করা খাবার খেলে অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়। যখনই আপনারা সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করবেন এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ওপরে সর্ষের যে ছিবড়ার অংশগুলো থাকে সেগুলো রান্নাতে ব্যবহার করবেন না। এগুলো যদি পেটের মধ্যে যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়। তলার যে মিশ্রণটা রয়েছে সেটা রান্নাতে ব্যবহার করবেন, তাহলে দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি যারা কম বেশি জামা কাপড় আয়রন করে থাকি, তবে যখন কোনো জামা কাপড় আয়রন করি সেই জামা কাপড়ের মধ্যে আয়রনটা যাতে ভালোভাবে হয় তাই অনেকে আমরা দেখবেন জামা কাপড়ের মধ্যে সামান্য জল ছিটিয়ে তারপর আয়রন করি। তবে যখন কোনো জামা কাপড় পরে আমরা বাইরে কোথাও ঘুরতে যাই বা কোনো কাজে যাই সেক্ষেত্রে দেখবেন অনেকেই আছি আমরা পারফিউম বা সেন্টের ব্যবহার করি। তবে যে সেন্ট বা পারফিউম ব্যবহার করি না কেন এর স্মেলটা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না। তো সেক্ষেত্রে আপনারা আয়রন করার আগে যে জলটা ছিটিয়ে দেবেন তার মধ্যে সামান্য পরিমাণে সেন্ট বা পারফিউম যদি স্প্রে করে দেন, তারপর সেই জল যদি জামা কাপড়ের মধ্যে ছিটিয়ে আপনারা আয়রন করে দেখবেন যতটা তাড়াতাড়ি পারফিউম বা সেন্টের গন্ধটা চলে যায় ততটা তাড়াতাড়িও কিন্তু যাবে না, আরও বেশ কিছুক্ষণ স্থায়ী থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি শশা। শশা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। শশা আমরা অনেকেই আছি যারা খেতে খুবই পছন্দ করি। তবে যখন আমরা শশা কাটি শশার মধ্যে যাতে তেতো ভাব না লাগে শশার দুটো সাইডের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিই, তারপর শশার টুকরো দিয়ে একটু ঘষে দিই। তবে এইভাবে কাটলেও অনেক সময় শশার মধ্যে তেতো ভাব লাগে যখন আমরা খাই। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। নিয়ে নেবেন একটা পাত্র আর এর মধ্যে সামান্য পরিমাণের নর্মাল জল দিয়ে দেবেন। তারপর সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দেবেন। এবার আপনারা যে শশাগুলো খাবেন কি করবেন, দুটো সাইডেরই শশার টুকরো একটু করে কেটে বাদ দিয়ে দেবেন। তারপর কি করবেন, হলুদ গোলার জলের মধ্যে আপনারা ডুবিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। তাহলে দেখবেন শশার মধ্যে যে একটা তেতো ভাব লাগে সেটা কিন্তু আর লাগবে না। তারপর আপনারা শশাগুলো নর্মাল জল দিয়ে ধুয়ে কেটে খেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ছাতার ব্যবহার আমরা কম বেশি অনেকে করে থাকি, তবে যে ছাতাগুলো ব্যবহার করি অনেক সময় কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় ছাতার বেল্টটা ছিঁড়ে যায়, যার কারণে ছাতাটা যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন বেল্ট ছাড়া কিন্তু ঠিকঠাকভাবে গোছানো থাকে না। ব্যাগের মধ্যে যদি কোথাও নিয়েও যায় সেক্ষেত্রে অনেকটা জায়গাও জুড়ে থাকে। তো আপনাদের যদি ছাতার বেল্টটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে বেল্টটা ছাড়াই গুছিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা এই ধরনের যে গার্ডারগুলো থাকে সেগুলো গার্ডারটা ছাতার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এতে করে কি হবে, বেল্ট ছাড়াই ছাতাটা ভালো করে গোছানো থাকবে, যে জায়গায় রাখবেন দেখতেও ভালো রাখবে, ব্যাগে যদি কোথাও নিয়ে যান কোনো রকমের সমস্যা হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ফুল ঝাড়ুর মধ্যে আপনারা কি কখনো এইভাবে করে চিরুনি দিয়ে ছাড়িয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকেই এই ফুল ঝাড়ু ঘর পরিষ্কার করার জন্যই ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা বাজার থেকে নতুন ফুল ঝাড়ু কিনে নিয়ে আসি তখন সেই ফুল ঝাড়ু দিয়ে যদি আমরা ঘর ঝাড়ু দিয়ে থাকি দেখবেন ঘর পরিষ্কার হওয়ার বদলে উল্টে আরও বেশি নোংরা হয়ে যায়। কেন কি, নতুন ফুল ঝাড়ুর মধ্যে দেখবেন এমন কিছু গুঁড়ো গুঁড়ো অংশ থাকে যেগুলো কিন্তু আমাদের পুরো মেঝের মধ্যে পড়ে যায়। তো আপনারা কি করবেন, একটা পুরনো চিরুনি দিয়ে নতুন ফুল ঝাড়ু কিনে আনার পর এইভাবে করে ছাড়িয়ে দেবেন। আর তারপর দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে গুঁড়ো অংশগুলো থাকে সেগুলো খুব সহজে বেরিয়ে যাবে। আর তারপর যখনই নতুন ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেবেন ঘর কিন্তু আপনাদের নোংরা হবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক। নিয়েছি বেশ কিছুটা আদা। রান্না বান্না করার জন্য আদার ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে কোনো কারণবশত যদি আদা একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আদাটা কিন্তু ব্যবহার করা হয় না, কিছুটা ব্যবহার করা হয় বাকিটা দেখা যায় শুকিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা টিফিন বক্স বা কন্টেনার নিয়ে নেবেন। একটা পেপারের টুকরো এইভাবে বিছিয়ে দিয়েছি। এবার যে আদাগুলো রয়েছে এর মধ্যে দিয়ে দেব।
তারপর আরও একটা পেপারের টুকরো ওপর থেকে দিয়ে ঢাকনাটা লাগিয়ে আপনারা যদি কোনো অন্ধকার জায়গার মধ্যে রেখে দিতে পারেন, এই আদা 1 মাস রাখলেও কিন্তু শুকিয়েও যাবে না, এমনকি পচেও যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট। সাবান আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি, তবে প্যাকেটটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। কীভাবে ব্যবহার করবেন? সাবানের সামনের অংশটাকে মুড়িয়ে দিয়েছি, এখানে ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি, সেটাকে এইভাবে করে চেপে দিয়ে যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি। দরজার পিছনের সাইডে আপনারা এইভাবে চেপে আটকে দেবেন। কি কাজে ব্যবহার করবেন? আমরা যখন চুল ছাড়াই চিরুনির মধ্যে কিছুটা হলেও চুল দেখবেন উঠে আসে, আর এই চুলটা কি করি আমরা এদিক ওদিক ফেলে দিই। এতে করে আমাদের বাড়িটাও নোংরা হয়, অনেক সময় খাটের সাইডে, ফ্রিজের সাইডে চলে যায়। তো আপনারা সাবানের প্যাকেটের মধ্যে যদি চুলটা রেখে দিতে পারেন, যখন এই প্যাকেটটা ভর্তি হয়ে যাবে ফেলে দেবেন, বা চুলটাও এখান থেকে তুলে ফেলে দিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এবারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি, তাড়াহুড়োতে হোক কি ভুলবশত অনেক সময় কোনো খাবার যদি এইভাবে করে পুড়ে যায়, সেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটা ঘষা মাজা করলেও পোড়া দাগ সহজে যেতে চায় না। তো আপনারা নিয়ে নেবেন পেপারটাকে এইভাবে যতটা সম্ভব টুকরো করে দিয়ে দেবেন সামান্য বেকিং সোডা। আর নিয়েছি এখানে আমি কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট দিচ্ছি। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণের গরম জল। এবার আপনারা কি করবেন, এটাকে আলতো হাতে এইভাবে করে মিশিয়ে দেবেন, যাতে করে বেকিং সোডার যে কোলগেটটার ব্যবহার করেছি সেটা ভালো মতো মিশে যায়। 5 মিনিট মতো রেখেছিলাম, জলটাও এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। একটা খুন্তি বা হাতা নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে দেবেন। তাহলে দেখবেন যে পোড়া অংশটা একদম ডিপ হয়ে বসে যায়, সহজে ওঠানো যায় না, সেটাও কিন্তু আলগা হয়ে উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি কি করব, এই পেপারগুলো এখান থেকে তুলে সাইডে রাখবো, পেপারটা ফেলবো না, ব্যবহার করব আবারও। এবার বাকি যে জলটা ছিল সেটাকে ফেলে দিয়েছি, যে পেপারটা সাইডে রেখেছিলাম সেটা দিয়ে আবারও এইভাবে আলতো হাতে আমি ঘষে নিচ্ছি। যেহেতু এখানে ব্যবহার করা হয়েছিল বেকিং সোডা, কোলগেট আর পেপারের, তাই 3টে উপকরণ একটা স্ট্রং সলিউশনের মতোই কাজ করেছে। তো দেখতেই পাচ্ছেন। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো চকচক করতে শুরু করেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো গার্ডারের মধ্যে সেফটি পিন পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা এই ধরনের কোনো না কোনো স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়। তবে আমরা যখন তাদেরকে কোনো জলের বোতল বা ফ্লাস্ক দিই, বিশেষ করে যদি জলের বোতল দিই, ব্যাগের যে সাইডে বোতল রাখার জায়গাটা থাকে তার মধ্যে আমরা এইভাবে ঢুকিয়ে দিই। তবে সমস্যা কি হয়, ব্যাগগুলো রেগুলার ব্যবহার করার কারণে দেখা যায় বোতল রাখার যেখানে এলাস্টিকটা দেওয়া থাকে সেটা ঢিলে হয়ে যায়, যার কারণে বোতলটা দেখবেন বারবার বাইরের দিকে বেরিয়ে আসে। অনেক সময় এখান থেকে খুলে পড়েও যায়। অনেক সময় বাচ্চারা বিরক্তও হয়ে যায় বারবার বোতলটা ভেতরের সাইডে ঢোকাতে। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে আমি একটা গার্ডার নিয়েছি আর নিয়ে নিচ্ছি সেফটি পিন। সেফটি পিনটা প্রথমে গার্ডারের মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়েছি। এবার বোতল রাখার যেখানে জায়গাটা থাকে তার ভেতরের সাইডে সেফটি পিনটা দিয়ে আটকে দিচ্ছি। তবে আপনারা এখানে গার্ডারটাকে সুতো দিয়ে সেলাই করে দেবেন, যেহেতু এখানে ব্যাগটা বাচ্চারা ব্যবহার করবে। সেফটি পিনটা যদি খুলে যায় বাচ্চাদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা প্রথমে কি করবেন, এইভাবে করে গার্ডারের মধ্যে বোতলটাকে পরিয়ে দেবেন। তারপর এইভাবে যদি আপনারা বোতল রাখার জায়গার মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে দেখবেন বোতলটা এই জায়গার মধ্যে টাইটভাবে আটকে থাকবে, কোনোভাবে কিন্তু এখান থেকে খুলে বেরিয়ে যাবে না, যেহেতু গার্ডারটা অনেকটাই টাইট। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আপনারা কি কখনো মিক্সার মেশিনের মধ্যে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে? মিক্সার মেশিনের ব্যবহার মশলা পেস্ট করার জন্য কম বেশি আমরা অনেকেই করে থাকি। অনেকে আমরা রেগুলার মিক্সার মেশিনের ব্যবহার করার কারণে দেখবেন কিচেনের সাইড করে রেখে দিই, এর ফলে অনেকটাই নোংরা ময়লা হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস কারেন্টে চলে, জল দিয়েও ধুয়ে পরিষ্কার করতে পারি না, শর্ট সার্কিট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন নারকেল তেল। একটা সুতির কাপড়ের টুকরো বা তুলোর মধ্যে সামান্য একটু নারকেল তেল নিয়ে আপনারা মিক্সার মেশিনের মধ্যে এইভাবে যদি আলতো হাতে ঘষতে থাকেন, তাহলে দেখবেন মিক্সার মেশিনের মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি মিক্সার মেশিনের বাইরের সাইডটা কিন্তু এইভাবে আলতো হাতে ঘষে নিয়েছি। এবার মিক্সার মেশিনের যে ওপরের সাইডটা রয়েছে সেটা কিন্তু আমরা হাত দিয়ে ঘষে সহজে পরিষ্কার করতে পারবো না, কেন কি এই জায়গাটা অনেকটা সরুও থাকে। তাছাড়াও অনেক সময় মশলা পেস্ট করতে গিয়ে যদি একটু জল মশলা পড়েও যায়, সেক্ষেত্রে দেখা যায় জং বা মরচে পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। সবার প্রথম সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন। আর আমি এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, চামচের যে হ্যান্ডেলটা রয়েছে
তার মধ্যে পেঁচিয়ে দিচ্ছি, কাপড়টা যাতে খুলে না যায় একটা গার্ডারের সাহায্যে আটকে দিলাম। এবার নারকেল তেল দেওয়ার কারণে নোংরা ময়লাটা দেখবেন অনেকটাই আলগা হয়ে যাবে। তারপর এইভাবে যদি আপনারা চামচটা দিয়ে আলতো হাতে ঘষে দেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এই জায়গাটা এতটাই সরু, হাত দিয়ে তো সহজে পরিষ্কার করতে পারবো না, তাই এখানে চামচের ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন সব নোংরাটাই কিন্তু একদম উঠে পরিষ্কার হয়ে গেছে। তবে অনেক সময় এই ওপরের মোটরের সাইডেও অনেক সময় দেখা যায় কিছু মশলা বা জল যদি পড়ে যায়, জং বা মরচে পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে এইভাবে যদি আলতো হাতে ঘষে দেন সেক্ষেত্রেও কি হবে, যদি জং বা মরচে থাকে সেটাও চলে যাবে। আর আমি হাত দিয়ে ঘষে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেল চিটেও করছে না, যেহেতু সামান্য পরিমাণের নারকেল তেলের ব্যবহার করেছিলাম। এই যে তারটা থাকে মিক্সারের অনেক সময় দেখা যায় খুলে যায়, যতই আমরা ভালোভাবে গুছিয়ে রাখি। আপনারা এইভাবে কর্ডের মধ্যে একটু পেঁচিয়ে রাখবেন, সহজে তারটা খুলবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। কখনও ওয়াশ বেসিনের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? কি হতে পারে? ওয়াশ বেসিনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। যখন ওয়াশ বেসিনের মধ্যে হাত ধুই অনেক সময় দেখবেন আমাদের হাতে যদি খাবারের টুকরো থেকে যায়, সেটা ওয়াশ বেসিনের ছিদ্রের মধ্যে গিয়ে পাইপের মধ্যে আটকে যায়। আর সেগুলো খাওয়ার জন্য বিভিন্ন ধরনের পোকামাকড়, আরশোলা, তেলাপোকা বাসা বাঁধে। রাত্রেবেলা কী করে, এই ছিদ্র দিয়ে ওয়াশ বেসিনের ওপরে উঠে আসে, ওয়াশ বেসিনটাকে নোংরা করে দেয়। তো আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পাত্র, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাউডার। আর এখানে একটা ন্যাপথলিন নিয়েছি, ন্যাপথলিনটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এই মিশ্রণটা কী করবেন, রাত্রে শোয়ার আগে ওয়াশ বেসিনের মধ্যে এইভাবে করে কিছুটা চারিদিকে ছড়িয়ে দেবেন, আর কিছুটা সলিউশন এই ছিদ্রের মধ্যে দিয়ে দেবেন। এইভাবে দেওয়ার পর আপনারা কোনো একটা ভারী জিনিস দিয়ে এটাকে ঢেকে রাখবেন। এতে কি হবে, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, গন্ধের কারণে দেখবেন কোনোভাবে কিন্তু পোকামাকড় আসবে না। যদি পাইপের মধ্যে থেকেও থাকে সেটা কিন্তু চলে যাবে। সকালবেলা আপনারা এই কাপটাকে তুলে নেবেন, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন।